রুগী মানুষ না হাম গরিব হইতে হয়, টোকেন না পয়সা নিহিল হইতে হয়। কত শুনছেন না? ওই আর্মি আছে যে 71 সালে পাকিস্তানি আর্মি বাংলাদেশের এক গরিব বেটারে কইছে, এই বইয়া বইয়া 71 সালের পরে বইয়া বইয়া ফলাফানের লগে গল্প করে উর্দু। এরা সাহস করে কুতুর হাই লাগাইয়া কইয়া লাইলে কয় আপনি পারেন উর্দু? কয় পার। আপনি পাকিস্তানি আর্মির লোকে কত উর্দুতে কথা কইছি। কই কি কথা কইছে? কয় একদিন আর্মি আমরা দেখে লাইছে, দেখে সারা গাই এ বড্ড এ পয়সা লে এলাও, আমার ডাক দিয়া কয় বুড়া পয়সাটা লই এলাম। তো আমি আপনি কিতা কইছেন? উর্দু কইছি। আমি কি উর্দু কইছেন? কইছে হাম গরিব হইতে হয় কিন্তু টোকান্না পয়সা নিহি লইতে হয়। সাহস করে কই লিছি কিন্তু আমি কেন হইছে? কয় না হইছে না, তুমি তুমি বেশি বিকাল পাকিস্তানি আর্মি কইছে হইছে, তুমি কই হইছে না, তুমি পাকিস্তানি আর্মি কইছে লোকে কইছি না এটা হইছে না। আমরা কি উর্দু আজ থেকে কই? আমরা পাকিস্তান জমানে কত উর্দু কইছি আমরা, তোরা না হন নতুন উর্দু হীন হইছ তোরা। আদম আলাইসাল্লামকে আল্লাহ আমি কোনো এই সার্টিফিকেটের আশায় কোনো আমি পরীক্ষা দিছে না, গুস্তাকি মাফ কর দিজি, আদমে মাফ করবেন মাওলা। ও মাওলা, আমি তো পাস করার যে পরীক্ষায় একটা সার্টিফিকেট পাইম, একটা সনদ পাইম, আমার একটা বেড়াগিরি হইব, এটার লেগে আমি পরীক্ষা দিছি না তো। আপনি জিজ্ঞাসা আমি ফাড়ি দেখা কইয়া দিছি, আর আমি কি ফাড়িনি? আপনারা গোপনে কি হয়েছিল? আপনারা গোপনে আমার রাখলেন রাস্তা করতে গেছে এগুলো আপনি আমরা দেখলেন এই তিনটার নাম তিনটা, এটা কই আলাস তুই? এর লেগে আমি মুখস্থ করে বইয়া রয়েছি। ওই যে বাংলাদেশের নহলের সময় আর কি, ওই যে কইছে যে নকল যে দিছে সাপ্লাই, কইছে যে তুমি লেখিয়া মরিয়মকে দিও, হেতে এই লেখা দিয়েছে তুমি লেখিয়া মরিয়মকে দিও। খাতার ভিতরে এটা ওতে লেখা দিয়েছে, কয় দিস সবটা কয় লাস্টার লাইনটা বেরিয়ে লিখছিল। কই কোনটা হয়েছে? কয় মরিয়ম রে দিও এটা। আরে তোর ফিস আছে মরিয়ম তাই রে দিতে কইছি, তুই এটা লিখছিস তো। আমি তো সার্টিফিকেটের আশায় পরীক্ষা দিছি না আল্লাহ, কথা মনে আছে নি রে? ঘুমাইলেছো সব? সব খেয়াল মনোযোগ। এই কতক্ষণের ভিতরে মাইক সেটা দেন দেখবা, মার হাবা কয় না। আমি কোন সার্টিফিকেটের আশায় পরীক্ষা দিছি না রে। কত কি আল্লাহ আমার সার্টিফিকেট লাগতো না, মাপ চাই। আমি যদি দিতাম চাই, তুমি দিলে আমার আপত্তি নাই, তুমি যেমনে কো এমনি আমি রাজি। আমি কি জীবনে তোমার উফড়ি দিয়া কথা কইছিনি? তুমি যেমনে কইছো আমি এমনি আছি। তুমি কিতা দিতা চাও, তুমি দিতা চাইলে আমি খুশি মনে নিতাম চাই। আল্লাহ ডাক দিয়া কয় সমস্ত মাখলুকাতের মাঝে আমি আদম তোরে বানাই দিলাম আশরাফুল মাখলুকাত। তুমি হয়ে গেছো সৃষ্টির সারা, তোমার এরা দিয়া দিলাম। হে আব্বা আমরা আব্বা রে, হে আব্বা আমরা আব্বা। ওই যে কইতাম বাপটা তো আসিল বেড়া যাচ্ছা, ভাগের ভাগের করে হয়েছি আমরা সব হিয়ালের সব বাপ তো বেড়া যাচ্ছে না। আব্বা কি জন্য মধ্যে সার্টিফিকেট হয়েছে মনে করছো? জিনিয়ারে ঠকাই লিখছে না, ইয়ার ফারেস্তা মানে ধরে নিছে না। এরপরে বাবা ফার্স্ট হই সোবাহান আল্লাহ কেন তো জোরে করে সোবাহান আল্লাহ। এখন আল্লাহ কয় এই ফারেস্তা, কয় জি আল্লাহ। কত ফার্স্ট হয়েছে কেন? দেখার ভিতরে তো আদমে কত সম্মান করবে না একটু? আল্লাহ ফার্স্ট হয়েছে তোমরা দাঁড়াই একটু সম্মান করো। তো ফারেস্তায় দাঁড়াইছে সাজা তো তার ফাও তো আনতে দিয়ে ফাও দুটো থাকে। তো ফেরেস্তা গিয়ে কয় আদম আপনি ফার্স্ট হয়েছেন, আমি আপনি তো পারছি না, আপনি মনে কিছু নিয়েন না, দেরি হয়েছে ধরতে। তো আদম ফেরেস্তায় দৌড়ে বইয়া রয়েছে, জিনে বেড়াইতের মতো সিনা টান টান করে ধরতে অসুখ নাউজুবিল্লাহ বলতে কেন? ফেরেস্তায় গিয়ে আনতে দিয়ে দৌড়ে রাখছে, আর জিনে গিয়ে সিনা টান টান করে বেড়াইতের মতো করে। আল্লাহ কি তারে ফেরেস্তা দিয়ে দৌড়ে বইয়া রুটি খেয়ে কী কয় না ধরার পিছনে আমার কাছে যুক্তি আছে। আল্লাহ যুক্তি হল হয়েছ বাটফা, তুমি যুক্তি হল হয়েছ, তুমি এতদিনে নিয়ে এটা নিয়েছ, তোমার মুআল্লিমুল মালাইকা বানাইলা, আর আজ তুমি আমার লোকে যুক্তি দাও। আবার কি যুক্তিটা দিছিল এটা আল্লাহ কোরআন শরীফে তুলে দিছে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ যখন ডাক দিয়া কয় ও জিন সাজদা দাও আদমকে, তাড়াতাড়ি সাজদা দাও। কয় না 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 আমি সাজদা দিতে পারি না। কয় কেন পারো না? কয় খালাক্তানি মিনান নূর,
খালাক্তানি মিনান নার আর খালাক্তাহু মিনাত তিন। তুমি তারে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। মাটির একটা চাক্কা লইয়া এইটা দিলে এটাকে উফরে যায় না, নাই ভাইয়া পড়ে। ওইটা দিলে ও নাই ভাইয়া পড়ে। কয় আগুন, কয় ধরাই দিলে উপরে উঠতে যায় গিয়া। কয় যে আগুন ধরাই দিলে উপরে উঠে যায়, এই উপরের আগুন পরে যাওয়া বাটিকে সাজদা দিতে পারে না, পারে না, পারে না। বলো না আউযুবিল্লাহ। আল্লাহ কয় বেয়াদব, দূর হয়ে যা, জান্নাতে। বেয়াদব কথা কার, বসুইটা কামলা ফান্না কথা কস। জিনে বুঝালেছে আল্লাহ যখন কইছে 12, আমি কোনো আর থাকতাম পারতাম না। একটা কেয়ামত লাগাই দিয়া যাই। এবার জিনে কয় আল্লাহ আমি কি হাসে বাড়ি গন লাগবো? নমুনা দেখো না, বেয়াদবি করো, কথা শুনো না, থাকবো কেমনে? তোমার আমার ঘর কোনো মত আছে, তুই সাথে দিস কেন শুভ? তো ইয়ে জিনে কয় তো কি হল মোহন, আপনার যখন কোন বাড়ি গন লাগবো? বুঝছি আমার এদিকে আর কিছু হইতো না, শেষ যাই আমল টামল করছিলাম, সাজদার জায়গা দর বাহির রাখছিলাম না, সব জায়গাতে তো সাজদা দিস্তা, সবে তো খাওয়া গেছে। মাসের 29 তারিখ আপনি আইয়া কইবেন চাকরি নাই, এটাকে আমি মান্য না, বেতন দিয়া দেন। যাই কি দিয়া দেয় কথা বলে, কি দিয়া দেয়? এটা মাসের 29 তারিখ না, যা 30 তারিখ আপনি বেতন দিলেন, 29 তারিখ আপনি আমার চাকরি খেয়ে নেবেন, তোমার বেতনটা দিতেন না। আল্লাহ কয় কি বেতন চাও? কয় 3টা জিনিস চাই। কয়টা কথা বলা তো কয়টা? 3টা জিনিস দিলে আমি বেতন হিসেবে লইয়ে দিই। কয় কি 3টা? কি কি? 1 নম্বরে যে আদমের জন্য আমি আজকে জান্নাত থেকে বের হওয়া লাগলো, এই আদম বাঁচবে কয় বছর? কয় এই আদম বেশি দিন বাঁচত না, কিন্তু কিয়ামত পর্যন্ত আদম সন্তান থাক। সুবহানাল্লাহ কয় না রে? কিয়ামত পর্যন্ত আদমের সন্তান থাকবে। আল্লাহ যে আদমের লাগি আমি জান্নাতে ভালো লাগলো, কিয়ামত পর্যন্ত যদি আদম সন্তান থাকে, 1 নাম্বার এবারে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দাও। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নিও। সুরে যদি চুরি করতে চায় এইটাও দেয়, তাহাজ্জুদ ফরিন্দা যদি তাহাজ্জুদ করতে চায় এইটাও দেয়। ঠিক কিনা কয়? তুমি কি চুরি করবে না, তাহাজ্জুদ করবে, ঠিকই নাও। এলে গেছি গেছিলাম, জান্নাতও যাবেন না জাহান্নামও যাবেন, কামলাগলে বাইতে বুঝে আইয়ে। এটা আল্লাহ গিয়ে কইছিলাম, এই লাল টুপি বস, তাই গড়াই লেবো, ঘটনা গড়াই লেবো। তো যেটা জাগাতে জাগাতে নমুনা খারাপ, ইমার্জেন্সি ইমার্জেন্সি। সবাই বস, আমিন কর, জোরে কর, আর জোরে কিচ্ছু বুঝা গেল না রে ভাই। আবার শয়তানে ডাক দিয়া কয়, জিনে ডাক দিয়া কয়, খাল খাল গভীর খেয়াল, জিনে ডাক দিয়া কয় আল্লাহ ও তোমার আদম যদি কিয়ামত পর্যন্ত থাকে, তাহলে আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ কয় যা দিলাম, ওই যে কইসলাম তুমি চুরি করতে চাইলে আল্লাহ চুরির লাইন কইরা দিব। তুমি যদি তাহাজ্জুদ পড়তে চাও তাইলে তাহাজ্জুদের লাইন করে। কথা তো একটা মনে পড়ছে, কইলাম নাকি কইলে তোমরে কই এই লাইন। আর আইনা নাই, এই শৈলের নমুনা ভালো না, শৈলের নমুনা ভালো না, কোন দিন জানি মুড়ি এদিকে নমুনা মার হাবা কয় না রে। তো যেই কথাটা কইতাম ইসলাম, ওই যে যেটা চাইবে হয় ওই একটা মরে ভাই, ওই একটা ইয়া করবো আর কি, মরে গেছে কথা কয় ফিরাইলাম আর কি। হ্যাঁ, তো একটা ইয়া করবো, চুরি করবো। তো চুরি করবো, এখন থেকে ইমাম সাহেব দিকে হলো আমার বর্ষটা কবে হলো? তো হুজুরে ফঞ্চিকা টঞ্চিকা চাইয়া কয়ে শুনো, এই যে গোনা করে যে এত সহজে গোনা করুন, যারা গোনা করতে কিন্তু মেহনত আছে। আপনি চুরি করবেন এমন না কি যে ঘরের দরজা খোলা বকরে ঢুকছেন, মালটা লয়ে বাড়ি দূর দিয়ে আলেছেন, বিষয়টা এইরকম না। এটা একটা প্ল্যান থাকে, প্রি প্ল্যান থাকে। খাইট বল লাগে, কয়টার সময় যাইবেন, কেমনে যাইবেন, ধরা পড়লে কিটা করবেন, সিলান দিলে কই যাওয়ান, মালডি কই নিয়ে হালা, এটি খুব প্ল্যান প্রোগ্রাম করে এতে চুরি করে। এই যে আন্ডা দেশের তারা দেখছেন না, এই যে চুরি করছে বাংলাদেশও, টেহা লয়ে গেছে মালয়েশিয়া। আমরা তারা এতদিন কইছে আমার কিচ্ছু নাই, সজর হারানোর ব্যথা। এই যে কবিতার 2 লাইন মুখস্থ করে বসে কইছে আমার কিছু চাওয়া পাওয়া নাই, আমি এই জনগণের খেদমত কইরা যাইতাম পারলে সারে। অহন ধরা পড়ছে রাশিয়ার যে পল্লী বিদ্যুৎ কেন্দ্র, এই তাপ বিদ্যুৎ কেন্দ্র যেটা ইউরেনিয়ামের মাধ্যমে করার কথা, এটা কোন জায়গা? রূপপুর। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুধু প্রধানমন্ত্রীর পরিবার একাই তারা চুরি করেছে 56,000 কোটি টাকা। ঠিক কিনা কর? একটা দেশ থাহে গীতারে, থাহে গীতা
56,000 কোটি টাকা একটা প্রকল্পতে খাইয়া লাইছে। তাহলে হয়ে গেছে গা ওখান বাংলাদেশের তারা তো গেছে গা ইন্ডিয়া, ওখান এবিডির বাদ নিয়ে আসিল আপনার এই কি কয় এই ব্রিটেনের ব্রিটিশের এমপি টিউলিপ কিউলিপ কথাটা কিউলিপ টিউলিপ এই টিউলিপের চাকরি বেড়াইয়া লইয়া মন্ত্রিত্ব বেড়াইয়া লইয়া টানাটানি আল্লাহর খেলা বড় কঠিন খেলা রে। ঠিক কিরকম এতদিন শুনছি কিচ্ছু নাই কিচ্ছু নাই, একখানতে লয়ে গেছো 56,000 কোটি টিহা। এই টিহাদি কার? এই টিহাদি আমার, এই টাকাটি তোমার, রিক্সাওয়ালা খেটে খাওয়া শ্রমিক জনতা, এই টাকাগুলো আপামর মানুষের। ঠিক কিরকম এই টাকায় তোমারও ভাগ আছে। এই টাকা যারা লুটপাট করে নিয়েছে এই হইল অবস্থা। তাহলে এই যে লুটপাট করছে এত সহজে করছে না, তারা জানে এইটা বাংলাদেশের রহন যেত না, ফাড়াইছে কানাডা, ফাড়াইছে মালয়েশিয়া, সেকেন্ড হোম। বেড়া হগিন্দির ভূতের নাম মিয়া খান। ভাত খাইতে ভাত খাইছ তা নির্বাচনের আগে বিটার ভিতরে কুত্তা ঘুমায়, একটা ঘর তুলতে পারছে না, তে ফাঁস করণের পরে নিজের বিরাট ঘর তুলে কুমিল্লা বাড়ি করে, ডাহা বাড়ি করে, সেকেন্ড হোম মালয়েশিয়া না হইলে কানাডা গিয়া বাড়ি করে। ঠিক কিনা কম? কয়টা বেতন ফাঁস বেড়া? এই কয়টা বেতন ফাঁস? হগিন্দির ভূতের নাম মিয়া খা, ভাত খাইতে ভাত খাইছ তা কানাডা গিয়া বাড়ি করো। ঠিক কিনা কম? এই টাকা আমাদের টাকা, আমাদের টাকা দিয়া আমার রাষ্ট্র চালাইয়া আমার ছাত্র যখন ন্যায্য অধিকার চেয়েছে, তোমরা আমার টাকায় কেনা বুলেট দিয়া আমার কলেজের টুকরা আবু সাইদকে তোমরা ঝাঁঝরা করে দিয়েছো। ঠিক কিনা বলো? তামাশার একটা শেষ আছে। এবার চুরি করতেও একটা কায়দা করে হয়তো চুরি করবো কি তা না করবো, তোতে হাফ প্যান্ট বানাইছে কালা সাইয়া টাইট ফিটিং, নিচে দিয়ে বেড়ে লিপস্টিক লাগাই লইছে। এটা ধরনে জানা তার লোকে আসে না নাই তার হাফ প্যান্ট বুঝে জানা, তো এমনিও কালো আরো হাফ প্যান্টও কালো। তেল কিনে আনছে সরিষার তেল, 1 নাম্বারটা শৈল দলে লেগে যেন ফিসলা দলে যেন চুড়ে বাড়ি লেগে এই তেল তুলাই। তো ইমাম সাহেব গিয়া জিজ্ঞেস হুজুর আমার সাদা কত? তো হুজুরে ফোন জিজ্ঞাসা কইয়া দিয়েছে, হুজুরে মনে করছে এটা বুধ এই বনাজলি ওষুধ মুষুধ খাইব আর লেগে বোধ আমাবস্যা বিচারতে আছে। তো হুজুরে চাইয়াটাইয়া কইয়া দিছে অমুক দিন আমাবস্যা। কয় কিবারে পড়ছো হুজুর? কয় শনিবারে। কত হলো শুক্রবারে আমি মিলাদ ফোড়াই, শুক্রবারে মসজিদে মিলাদ ফোড়াইব। তো ইমাম সাহেব কইছে কি এর মিলাদ? আছে একটা গোপন ইচ্ছা আছে মনের ভিতরে, এটার জন্য আল্লাহ সাকসেসফুল করে, আপনি এটার জন্য একটু দোয়া ফোড়াইবেন। তো হুজুরে তো বুঝছে মনে করছে যে তার মনে কি গোপন ইচ্ছা, আমি তো জিজ্ঞান করতাম তার গোপন ইচ্ছা। তো হুজুরে দোয়া করতেছে, আল্লাহ একজন মানুষের মনে গোপন ইচ্ছা আছে, এই এবার বাতাসাও আছে, তুমি এবার মনের আশা পূরণ করে দিও। তো ফিসের তো কইতাছে রাইতরা যেন আন্দাই রয়, তার তো টার্গেট। তো হুজুরে কইতেছে আল্লাহ ওই রাইতরা যেন আন্দাই রয়। তারপরে কিছু পরে টিপ করে যেন কটা ফোড়ে। তো হুজুরে আবার কিছু আল্লাহ কটা ফোড়া বৃষ্টিও দিও, এবার কামো লাগবো ওষুধ খাইতে। হুজুরে তো সরল বিশ্বাসে। তারপরে লেলিরা কুতুর বাতাসও যেন থাকে। তো হুজুরে কইছে আল্লাহ কুতুর লেলিরা বাতাসও দিও। দেখছেন নি? তো চুরি করবো কত প্ল্যান, হাফ প্যান্ট বানাই আছে, তেল কিনে আনছে, তারপরে গিয়ে তেল শৈল মাখতে আছে, ফিসলা উঠে আছে, শৈল এগুল দিয়ে মিলাদ ফরাইতে আছে, কি একটা কারবার যাইতে আছে। তার চুরিকরণ অনেক সাংঘাতিক বিষয়, মনে করেন না চুরি করে লাউন যা। তাহলে আপনি চুরি করতেন চাইলে রাত্রে আন্দার দিব, কড়া ফোড়া ম্যাগ থাকবো, লেলিরা বাতাস হইব, আপনি কারবার করে এই চালাবেন। আবার যদি তাহাজ্জুদ পড়তেন স্যার, আপনি যদি কোন আল্লাহ রাত্রে যেন পূর্ণিমা থাকে, ফকফকা জুস না থাকে, আমি যেন শেষ রাতে ঘুম ভেঙে যায়, আমি যেন সুন্দর করে ওযু করে তাহাজ্জুদ পড়তে পারি, আল্লাহ তাও করে দেবেন। আল্লাহ নিজেই বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা চলতে চায় চেষ্টা করে, ফীনা ফিদ্দিন ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, তারা দ্বীন মানতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেয়। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যতগুলা রাস্তা আছে আল্লাহ সব সহজ করে দেয়। শয়তান এখন জিগাইছে আদম বাঁচবো কয় বছর? কথা মনে আছে? আল্লাহ কইছে আদমে বেশি দিন থাকতো না, তবে তার ভবিষ্যৎ প্রজন্ম বংশধর সালা ফুদ বাতিজা নাতি এরপরে বংশধর তারা 14 গোষ্ঠী ওখানে কিয়ামত পর্যন্ত থাকবো। কাম করে আমরা কিয়ামত পর্যন্ত হায়াত দিয়া দেন। আল্লাহ যা দিলাম, তো তার দাবি না করা
কথা কথা বুঝলা হয়েছে যাবি বাবা তিনটা তো গেল বাবা আরো একটা গেছে হায়াত হায়াত দেন কেমন আরো হয়েছে বাবা কয় 2 নম্বরে কি চাও আল্লাহ আমি তো শয়তানি করাম খেত করতাম সময় পাইতাম না দোকানদারি করার সময় পাইতাম না চাকরি করার সময় পাইতাম না আমি গৃহস্থী করতাম পারতাম না আমি শয়তানি করলাম সারা বছর ঘরে গিয়া খিদে লাগলে যেন দেখি খানা রেডি এটা আমারে কইরা দিবেন আল্লাহ কয়ে যাইলেও দিলাম 1 নম্বরে হায়াত 2 নম্বরে রিজিক কার কি চাও কয় 3 নম্বরে বাহে ফুতে ফেস লাগাইয়া তারার সামনে দিয়ে একটা জায়গা জামাই বউয়ে ফেস লাগাইয়া তারার মাইদি দিয়ে একটা যায় কেউ যেন আমারে না দেহে শয়তানে মাইরে রে ডরাই রে শয়তানি চিন্তা করছে জামাই বউয়ে ফেস লাগাইয়া মাইদি দিয়ে যদি একটা যায় এবিডিয়ে যদি বুঝ জ্বালায় শয়তান দেয় না এবারেও যদি বুঝ জ্বালায় শয়তান দেয় না তৈলে এবারে জোতা দিয়ে এবিডিয়ে ফিসা দিয়া ঠিক না শয়তান দেয় না আমরা যদি আমরা জামাই বউয়ের ভিতরে কি মিলিস আমরা 1 খেতার তলে ঘুমাই হন্দি 1 খেতার 2 খেতার তলেও জাগা হই না কারণটা কি তারে শয়তান দেয় না কারবারটা গড়াইছে আমার যদি দেখ খেলায় তারা দা আমার খিচ্ছালাই ভগবানটা আমি তোমার কাছে চাই শয়তানি করে একটা জায়গা তারা যেন না দেহে আল্লাহ কয় দরখাস্ত কবুল এবার 3 দফা দাবি যখন পূরণ হইছে শয়তান ওপেন চ্যালেঞ্জ দিল আল্লাহর লগে ডাক দিয়া কয় আল্লাহ তোমার আদমের লাগিয়া জান্নাত ছাড়লাম কথা দিলাম আমি শয়তান যদি বাচ্চা তাহি আর যেই 3টা জিনিস চাইয়া লইছি মনে রাখো তোমার আদম সন্তান জান্নাতে কেমনে যায় আমি বাচ্চা থাকতে দেখা দেন আমি এগুল দিয়া ঢুহাম হেগুল দিয়া বাড়াম ভাইয়ে ভাইয়ে ফেস লাগাই দেন জামাই বউয়ের ভিতরে ফেস লাগাই দিয়া এমন সেট তুলাম তে তালাক দিয়া লাগবো 250 বার তে তালাক দিব কয়বার দিলে 3.5 বার তে কয় তোরে 250 তালাক তো গিয়ে হুজুরের কাছে কইছে হুজুর তাই 250 তালাক দিয়েছি কয় 3 বার দিলে দিস আপনি এত দিচ্ছেন কিন্তু কয় বছর ধরে 3 বার করে দিই ধরে না এবারে লেগে 2.5 দিয়ে দিছি তাই আমাকে ধরে না কিন্তু তাই তালাক এবার 250 দিয়েছি হুজুর কারবার গড়াইলাম এবার যা হয় এমন কারবার গড়াই দেন দেখবা জামাই বউয়ে ফেস লাগাইলাম ভাইয়ে ভাইয়ে ফেস লাগাইলাম এমন কারবার গড়াই দেন তোমার আদমের জান্নাতের মুখ দেখতো না কথাটা কোনের লগে লগে আল্লাহর প্রেস্টিজে লাগছে ইগোতে লাইগা গেছে আল্লাহ কারো অসুবিধতে কার সামনে কথা কয় রে তে বোধহয় আমারে বুঝলে লাইছে রেতে কার লগে চ্যালেঞ্জ দেয়তে বুঝছে না আমি যা হাকামুল হাকিমিন আমি যে আল্লাহ তার বোধহয় মনে নাই আবার আল্লাহ ডাক দেওয়া কয় তুই কি চ্যালেঞ্জ দিলি কয় যহ বুঝ হুন্যাই দিছি আবার আল্লাহ ডাক দেওয়া কয় তার চ্যালেঞ্জটা আমি গ্রহণ করলাম আমার বান্দায় পাহাড় পরিমাণ গোনা লইয়া তুই যখন গোনা করাইবি 70 বছর লাগাইয়া 75 বছর লাগাইয়া তুই যখন গোনা করাইবি লইকা রাখ সাদা কাগজ গোনা করতে 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 আমার বান্দা যদি পাহাড় পরিমাণ গোনা করে মরার 1 দিন আগেও মরার 1 মিনিট আগেও গড়গড়া শুরু হওয়ার আগে আমার বান্দা যদি টের পাইয়া লায় আল্লাহ কই একটা ডাক দিয়া লায় মাছির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি নাকের মাঝামাঝি আসে তুই লেখা রাখ শয়তান তুই লেখা রাখ 75 বছরের গোনা আমি 75 সেকেন্ডের ভিতরে আমি আল্লাহ বান্দার মাফ করে দেব আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই আল্লাহ যদি কয় দানামাজি এদিকে আসো জি আল্লাহ খিসান কটা খিসান আমার পর খিসান আপনারা যখন কবে জাহান্নামে যা তা কব আল্লাহ এই বিড়ি খেতাম লইয়া তো একবার আগুন ফুটছিল হেন যেই টোয়া পড়ে গেছে জাহান্নামের আগুনে থাকতাম ফরম না থাকলে ব্যাক কর তো তুই নামাজ পড়ছ থেকে তুই অসুখ নাকেশের হিসাবে তোরে বুঝিয়ে বুঝিয়ে কইছে না নামাজটা পড়িস আল্লাহ কতক্ষণ খিসান খিসান ফেরত সিয়নচিক দিতে তুই খিসান কত কর আল্লাহকে ও মাতে দিয়ে ধরাই নিচ্ছে আরে ফোরদানার সিফাত যা হাদিস ওই ফোরদানার কিয়ামতের ময়দানে একটা ফোরদা টানানো জায়গা থাকবে আল্লাহ বান্দারা যখন লাড়ইয়া ফুইরা যাইব গা আল্লাহ কইব ফোরদানার ভিতরে যা সবার সামনে যদি মাফ করে আল্লাহর হুকুমের ব্যাপারে অস্তিত্বের প্রশ্নে প্রশ্ন আসবে
আল্লাহ দিন সাপ ছাইড়া দিছে। এর লেগে আল্লাহ কব পর্দার ভিতরে যা, তো পর্দার ভিতরে গিয়ে কান্দে, গান বেড়ে বেড়ে বাড়ি বলে আল্লাহ ডাকতে বসিত, তুই এমনি ঘুমাইছিস কি তুই ফজরের টাইমে? সারা রাত ঘুমাই আইব জানা রে। 5টায় সন্ধ্যা হয়েছে, 6টা পর্যন্ত ফজর ফরন গেছে, 6:30 পর্যন্ত ফজরের টাইম আসি, এতক্ষণ কি ঘুমাইছ? মাইসে 12-13 ঘন্টা কি ঘুমায়নি? 6-7 ঘন্টা ঘুমাইয়া মাইকে দিয়া ঘুমে ধরলে 4টা রাকাত নামাজটা পড়া আবার কাম লাগলে হুইটা লাইতি, তুই এটা খিতা করছ। এগুলা যখন ধমক দিছে, আল্লাহ আবার কতক্ষণ ফিডেন, আমি কে রে এই কাম করলাম? আল্লাহর মায়া লাগিয়া যাইব গা। আল্লাহ কব নিরাল এগুল দিয়া ঢুকে আলা, কেউ যেন না দেখে। যদি নসিবত থাকে জান্নাত, যদি নসিবত থাকে, আল্লাহ দেখবেন একটা কায়দা করিয়া কাপড়ের সিফা দিয়া ওই মায় 5-6 ফুট যে সকলের দাম বিস্কুট দিয়া পারছে না, সুইটারটা লেগে বলি মায়া বেশি তে ও কান্দে বেশি। আম্মাই করছে কিতা এই বিস্কুট লিয়ে আডে 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 5-6 জনের সাইকেল দিয়ে ঘুরতে আছে, এটা নিয়ে কইছে তোরা কোথায় হেগুল যা আটকা নিলাম তার সিফা দিয়া বিস্কুট কইছে তুই লইয়া গিয়া ফিসি দিয়া খাইয়া তুই যে খাইছ বুঝ দিও দিচ্ছা, তুই আলগার যাইয়া তে 2টা বিস্কুট লিয়ে নিলাম খাইয়া খাইছি না খাইছি একটা বাধ্য রয়েছে তো খাইছে না। আমরা বাড়িতে একটা আলু ফোড়া দিছি, তার জিজ্ঞেসে ফাঁক বড় কাটার আমি যেন আলু ফোড়া দিছি, জিজ্ঞেসে ফাঁক বড় কাটা তাকে আমি যেন আলু ফোড়া দিছি। তাই ওইভাবে বিস্কুট ফিস্কুট খাইয়া সেটা তো আমি কোনো ইয়া বিস্কুট খাইছি নাই। কি আল্লাহ কি আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি আল্লাহরে চিনছ না দাদা, তুমি আল্লাহরে চিনছ? একটা আল্লাহকে ডাক দাও না, মনটা বইরা আল্লাহ কান্দা দিয়া আল্লাহ কুদরতি কুলটা তুলে দেবো। সুবহানাল্লাহ। আমরা যে তবা করি এটি তবা না তো, এটি হলো একটা আনুষ্ঠানিক, আমরা শিখাই। এই যে আমরা ফির সাহেবরা কই তবা করেন তবা করেন তবা করেন, তখন তবা করে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির আস্তাগফিরুল্লাহ রাব্বি, কি আর তবা এতে মুহে মুহে আস্তাগফিরুল্লাহ রাব্বি, আর মনে মনে করতে জানি কিস্তির টেহারা লই আইয়ে নিতে, এটি কি তবা হইল? এটি শয়তানি নাকি? এটা আমরা শিখাই দিই এমনি তবা করে। তবা কারে কয়? 1 মিনিট একটা কথা কই তৈলে বুঝবেন। তবা কারে কয়? মনে করেন সাইফুল ভাই আমি বারেশ্বর ফিরসাব লাগাইছেন ফিস, আমরা দুস্থ মানুষ, মাঝে মাঝে ফোনে কথা কই, আজকা খবর পাইছি বারেশ্বরের ফিরসাবের নাই, হুন্না নাগাইশের ফিরসাবের কইজাত ফানি নাই, কি আর বাফিল কি এর কি, দৌড়ে আইছি বারেশ্বর, আইয়া সেটা জানাজার ব্যবস্থা কইরা জানাজা টানাজা দিয়া বাইত গেছি। বাইত গিয়া সাইরা খালি মনে পড়ে ফিরসাবের চেহারাটা, এক লোকে কত চলছি রে, মানুষটা দি নাই, খালি চেহারাটা মনে পড়তে আছে। বেগম সবাই এখন দুগলা খাইয়াল, আমি বলছি না দুসতে নাই, খানা ভিতরে যাইতো না, তোমরা খাও, আমি খাইতাম পারতাম না, গিয়ে হত্যা রয়েছে, গাল ভাইয়া ভাইয়া টপ টপ করে পানি পড়তে আছে। এক লগে চলুন না মানুষ, কেমনে রে গেল গাড়ি ফাঁকি দিয়া, কেমনে গেল রে, কেমনে গেল, খালি গাল ভাইয়া ভাইয়া পানি পড়ে ঘুমাইয়া না, আজকা শক্তি লাগিয়ে উঠছে, চোখ লাগিয়ে উঠছে, বলে স্বপ্নে দেখি আমারে ডাক দিয়া কয় ভাই সাহেব আমার ডাক আইসে, আমি আইয়া পড়ছি, আপনি আরো যতদিন আছেন সব চাইয়া টাইয়া রাখেন, স্বপ্নে আইয়া দেখা দিছে, পট করে ঘুম ভেঙে গেছে, ঘুম ভাঙছে, পরে মনটা বড় খারাপ, আর শক্তি লাগে না, মনে করলাম আচ্ছা 2 রাকাত তাহাজ্জুদ পড়ে ভাইয়ের লেগে কুদুর দোয়া করি, ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা যখন সাজদাত গেছি, আমি আল্লাহর লগে কথা কই, আল্লাহ সাইফুল ভাইয়ের ডাক আইছে, সাইফুল ভাই গেছে গা, আমার ডাক আইছে না দেখে না আমি রইছি, যদি ডাকটা সাইফুল ভাইয়ের কাছে না গিয়ে আমার কাছে আইতো তাহলে আমিও দোলাস হইতাম, আর তো তাহাজ্জুদ পড়তাম পারতাম না। সুযোগ যখন দিছ আল্লাহ, সুযোগ যখন দিছ, ভিক্ষা চাই, ভিক্ষা চাই, মাফ চাইব আল্লাহ, ডাকটা দিছ না সুযোগটা দিছ। আমার ভাইয়ে কবর জানি ঠান্ডার ভিতরে 3টা বার্কিন চাদর গায়ে দিয়া কেমনে ঘুমায়, এমনি তো ভাইয়ের শরীরটা ভালো না, 3টা চাদর গাও দিয়া শীত জানি মানে নিয়ে আমার ভাইয়ের, আমার এই দুনিয়াতে রাখছ,
ও আল্লাহ কারীম মাফ করে দাও, আর জীবন একটা গুনাহ করতাম না। মনে মনে কুদরতি ফাউডির ভিতরে আঞ্জা দিয়া দেই না রে, চোখের দুইটা ফোঁটা গরম পানি দিয়ে আল্লাহর ফাউডিরে ভিজাই লাইছো রে। আল্লাহ যেন ডাক দেয়া কয় বান্দারে আর কান্দিস না, আর কান্দিস না, তোর জীবনের সমস্ত গুনাহগুলা মাফ। আমি যেন আল্লাহরে কইতে আছি, আল্লাহ বারেশ্বরের ফিসাবরে তুমি কবরে কেমনে রাখছো, ওনারেও তুমি মাফ করে দাও, না হইলে আমি তোমার কুদরতি পা ছাড়ব না। এটার নাম হইল তাওবা। এটার নাম তওবা। আমরা যদি করি এটি তওবা না তো? আমরা গুনাহ করতে আছি, তওবাও করতে আছি। কিসের জিন্দেগি? হিয়ার কুত্তার জিন্দেগি শুরু করলাম। কি জিন্দেগি? কি জিন্দেগি শুরু করলাম, কি জিন্দেগি শুরু করলাম ভাই। প্রত্যেক দিন কেন মাহফিল হয়নি? আমার ভাই আশা কইরা মসজিদের কাম ধরছে। আমি কই ভাই ডরাইয়ের নাম গাইতে থাকেন, এইসব কাজ আটকায় না, আসলেও আটকায় না, একটু কষ্ট হয় আর কি। আমার ভাই আবুল কাসেম সরকার যেমনে কইছে তোমরা এমনে দিছ, কিন্তু এইটি হয় কোনো মসজিদের কাম শেষ হইতো না। একটা লোক, আমি মুস্তাক ফৈজি তোমাদের কাছে হাতটা বাড়াইলাম, একটা লোক লাভ দিয়া দাঁড়াইয়া কইবা হুজুর দোয়া করে দেন। আমি ইনশাল্লাহ যা দিছি দিছি, 1 লাখ দিছি, 5 লাখ দিই, আমি শুনতাম চাই না। 1 নম্বর একটা লোক কইবা হুজুর মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানায় আল্লাহ বলে জান্নাতও তার জন্য ঘর বানায়। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা হুজুর এই মসজিদের জন্য জান্নাতে যেন ঘর হয়ে যায়। এই মাঝ রাত্রে আমি দিয়া দিলাম 10,000 টাকা।